প্রকাশ্যে ফ্রেমওয়ার দিয়ে পবিত্র কোরআন পুড়িয়েছেন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের 31তম কংগ্রেশনাল রিপাবলিক প্রার্থী ভ্যালেন্টিনা গোমেজ। সামাজিক গণমাধ্যমে নিজেই ছড়িয়ে দেন এই দৃশ্যটি। ভিডিওটি ছড়িয়ে পড়ার সাথে সাথে বিশ্বজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়, কারণ পবিত্র আল কোরআন শুধু মুসলমানদের ধর্মীয় গ্রন্থই নয়, এটি মুসলমানদের বিশ্বাস, আবেগ ও অনুভূতির প্রতীক। মানব জাতির কাছে আলোর দিশারি হিসেবে বিবেচিত গ্রন্থটিকে এভাবে পোড়ানোর ঘটনায় ফুঁসে উঠেছে গোটা মুসলিম উম্মাহ। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে। ওই নারীর নাম ভ্যালেন্টিনা গোমেজ। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকের একজন নেত্রী এবং টেক্সাসের 31তম কংগ্রেশনাল আসনের রিপাবলিকান প্রার্থী। প্রচারণার অংশ হিসেবে এমন জঘন্য কাজ করেছেন গোমেজ। রিপাবলিকান ওই নেত্রী কোরআনকে পোড়ানোর আগে টেক্সাস থেকে ইসলামকে মুছে ফেলার হুঁশিয়ারি দেন এবং মুসলিমদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়ে 57টি মুসলিম দেশের যে কোনো একটিতে যেতে বলেন গোমেজ। সেই সাথে ইসলামকে গোটা বিশ্ব থেকে একেবারে মুছে ফেলতে হবে বলে হুঁশিয়ারি দেন ভ্যালেন্টিনা। উস্কানিমূলক ওই ভিডিওতে মিথ্যাভাবে তিনি দাবি করেন আমেরিকা একটি খ্রিস্টান দেশ, টেক্সাসের মাত্র 1% মুসলিম রয়েছে। টেক্সাসের নাগরিকদের উদ্দেশ্যে তিনি বলেন, যদি ইসলামকে চিরতরে শেষ না করা হয় তাহলে তোমাদের মেয়েদের ধর্ষণ করা হবে এবং তোমাদের শিরচ্ছেদ করা হবে। ইসলামকে অপমান করে ইসরায়েলের পক্ষ নিয়ে গোমেজ বলেন, ইসরায়েলের সৃষ্টিকর্তায় আসল সৃষ্টিকর্তা। তিনি ইসলামকে বিভিন্ন সময় অপমানমূলক মন্তব্যের কারণে পূর্ব থেকেই সমালোচিত এই 26 বছর বয়সী নারী। অনেকেই বলেছেন তিনি রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য ধর্মকে ব্যবহার করেছেন এবং তার মূল প্রতিপক্ষ বানিয়েছেন ইসলামকে। এদিকে এই ঘটনার পর বড় বড় সব সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তাকে ব্যান করা হয়েছে, শুধুমাত্র এক্স ছাড়া। এ কারণে ইলন মাস্ক ও নেটিজনের সমালোচনার মুখে পড়েছেন। এদিকে এমন জঘন্য কাজের জন্য ওই নারীর সমালোচনা করেছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা শেখা আলী আল মারি। সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।